দেখো গাইজ, আমি চাইলেই লন্ডন প্যারিসের বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য তোমাদের দেখাতেই পারি, কিন্তু তাহলে বাংলার কি হবে? কারণ বাংলা তো নিজের ছেলেকেই চায়। আর তাই সৌরভ চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে টিভিতে, অর্থাৎ দা ভাটের ব্লগে। তবে প্রথমে একটু সিরিয়াস কথা বলি। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা বিবাদীবাগের ওই লালবাজার স্কোয়ারের সামনে একদম দেখতে পাবে। 1833 সালে ইংরেজদের আমলে তৈরি হয়েছিল এই বিল্ডিং। প্রথমে এটি ছিল আগ্রা ব্যাংকের কলকাতার অফিস। 1868 সাল থেকে সেটা গভর্নমেন্টের কারেন্সি এক্সচেঞ্জের জন্য ব্যবহার হতে শুরু করে এবং এই বিল্ডিং এর নাম হয়ে ওঠে কারেন্সি বিল্ডিং। প্রথমেই বলে দেওয়া ভালো, এটা কোনো রেস্টুরেন্ট নয় এবং ওপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা কোনো চিমনির পাইপও নয়। ওটা কেন ওখানে রয়েছে সেটা আমি এখনো উদ্ধার করতে পারিনি। সেদিন ওখানে একটা এক্সিবিশন হচ্ছিল, আর যেই এক্সিবিশনে শো করা হচ্ছিল আমার শেষ 10টা অবতারের ছবি। আমি নামটা ঠিক পড়তে পারলাম না বলে পাশের লোককে জিজ্ঞাসা করলাম, দাদা এটা কার আঁকা? ভদ্রলোক অনেকক্ষণ ভেবে বলেন, কার আঁকা সেটা বলতে পারবো না, তবে কার অনুপ্রেরণা সেটা বলতে পারি। আমি ওনার কথার ইনার মিনিং বুঝে ওনাকে বললাম, প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন 2-4 জন, বসুন। তারপর আমি বসার জন্য একটা চেয়ার খুঁজতে খুঁজতে পাশের হলটাই চলে গেলাম। চোখের সামনে পড়লো এই পেন্টিংসগুলো। এই পেন্টিংসের আমি একটাও মাথা মুন্ডু কিছু না বুঝতে পেরে বেঁচে থেকে লাভ কি বল গাইতে গাইতে বাইরে বেরোচ্ছিলাম। হঠাৎ চোখে পড়লো তারানাথ তান্ত্রিক। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কি করছেন? তিনি অট্টহাস্য হেসে বললেন, হোয়াই শুড স্পিক ইন বেঙ্গলি, হা 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 হা। তারপর সিঁড়ির নিচে বিড়ির দোকান খুঁজতে খুঁজতে উঠে এলাম ওপরে। ওপরে আসার পর বুঝতে পারলাম তান্ত্রিক বাবু কেন নিচে বসেছিলেন, কারণ ওপরে চলছিল এইসব ঝুলিয়ে কালা জাদু। তবে আমার সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটা, যেখানে বাংলাদেশের বিবি রাসেলের গামছা শিল্পকে একটা আলাদা মাত্রা দেওয়া হয়েছে। এখানে এসে জানতে পারলাম ইংলিশে যেটাকে আমরা হর্ন বলি, বাংলায় তাকে বলা হয় হরণ। এটা দেখে উদ্বুদ্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, তোরা যে যা বলিস ভাই আমার সোনা হরেন চাই। সলমান খান পর্যন্ত সেই হর্ন দেখে হর্নি হয়ে যাচ্ছিল ঠিক সেই সময়। সব দেখে বিবাহ অভিযানে গনসা এসে বললো, চিন্তা করিস না, চিন্তা হরণ চূর্ণ খা। পাশের দেয়ালে ফ্রেমে দেখলাম দেবদা বসে এমনি গান গাইছে, কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা। তারপর ঘুরতে ঘুরতে আরো কিছু ফ্রেম চোখে পড়লো, আর শেষে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে আমার 10ম অবতার। চলো একটা ক্লোজ ভিউ নিয়ে দেখাই। শুনলাম কলিযুগে নাকি আমি এই অবতারেই ভারতবর্ষকে রক্ষা করব। হ্যাঁ কি কি? না বজরং দলের কোনো পেইড প্রমোশন করতে আসিনি ভাই, না পয়সা আমি নেই না। যাই হোক, তারপর আরও কিছু দুষ্টু ছবি দেখতে দেখতে বেরিয়ে এলাম কারেন্সি বিল্ডিং থেকে। ওভারঅল এক্সপিরিয়েন্সের যদি কথা বলি, তাহলে কতগুলো ছবি দেখেছি বা বুঝেছি সেটা ইম্পর্টেন্ট নয়। অনেস্টলি তোমরা বলো, তোমরা কতজন এই বিল্ডিংটার ব্যাপারে জানতে বা এখনো জানো বা ভেতরে ঢুকেছো? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ডিটেল ডেসক্রিপশন আমি জানিয়ে দিচ্ছি ফার্স্ট কমেন্টে, চেক করো আমার ফার্স্ট কমেন্ট। বাই বাই।